সোহান ছোটবেলা থেকেই ইনসেপারেবল। স্কুলের দিনগুলো, হেসে খেলে একসাথে সময় কাটানো, একে অপরের ছোট ছোট খিদে মেটানো, সবই তাদের বন্ধুত্বকে আরও গভীর করে তুলেছিল। সোহান শান্ত প্রকৃতির, কিন্তু রায়ার জন্য সবসময় তার হৃদয় আগ্রহে ভরা। কলেজে প্রথম দিন, নতুন পরিচয়, নতুন বন্ধু, নতুন পরিবেশ। কিন্তু রায়া আর সোহানের বন্ধুত্ব আরও ঘন হয়ে উঠল। তারা সবকিছু শেয়ার করত, নোট, বই, খাওয়া দাওয়া, এবং ছুটির সময় তারা ফ্রি ফায়ার খেলার জন্য একসাথে আসত। ফ্রি ফায়ার ছিল তাদের ছোট্ট পৃথিবী। ভার্চুয়াল যুদ্ধের মাঠে তারা একে অপরকে রক্ষা করত, একসাথে স্ট্র্যাটেজি বানাতো। কখনো কখনো রায়া মিস করলে সোহান দ্রুত তার খোঁজে যেত। কিন্তু একদিন রায়ার জীবনে প্রবেশ করল মিরাজ, চতুর, সোশ্যাল এবং ফ্রি ফায়ারেও প্রতিভাধর। প্রথমে রায়া ভাবল মিরাজ শুধু বন্ধু, কিন্তু ধীরে ধীরে মিরাজের কৌশল এবং রায়ার প্রতি যত্ন তাকে টানে। সোহান প্রথমে কিছু বুঝতে পারল না। সে ভেবেছিল আমার রায়া আমার বন্ধু, সব সময় আমার পাশে থাকবে। একদিন কলেজের ফেস্টে ফ্রি ফায়ারের একটি টুর্নামেন্ট চলছিল। রায়া, সোহান, মিরাজ আর আরও দুইজন বন্ধু দল গঠন করলো। ম্যাচ শুরু হলো। ড্রপ করুন ঝাউয়ের গ্রাউন্ডে, রায়া বলল। সোহান হাসল। ঠিক আছে, আমি তোমার পাশে থাকবো। খেলা চলছিল। শত্রুদের সঙ্গে গোলাগুলি, গ্রেনেড, স্কিলের ব্যস্ততা। হঠাৎ মিরাজ রায়াকে ঘিরে ধরল। ভার্চুয়াল ম্যাচের উত্তেজনার মাঝেই মিরাজ রায়াকে চুম্বন করার মতো সাহস দেখালো। রায়া চমকে গেল, কিন্তু দূরে সরলাভাবে বলল, মিরাজ, এটা ঠিক নয়, আমরা খেলায় মনোযোগ দিই। সোহান দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখছিল, চোখে অশ্রু, হৃদয় যেন ভেঙে গেল। পরবর্তী দিনগুলোতে রায়া আর সোহানের মধ্যে দূরত্ব বেড়ে গেল। খেলার মাঠেও হালকা হাসি, ছোট্ট সহযোগিতা, সবকিছু বদলে গেল। সোহান চুপচাপ বসে থাকত, কিন্তু রায়া আর তার কাছে আগের মতো হাসত না। একদিন সোহান সাহস করে রায়াকে কলেজের পাশের ঝাউয়ের ছায়ায় নিয়ে গেল। রায়া, আমি জানি তুমি মিরাজকে পছন্দ করো, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। শুধু বন্ধু হিসেবেই নয়, আমি চাই তুমি আমার জীবনের অংশ হও। রায়া চুপ, চোখে জল। সোহান, তুমি সব সময় আমার পাশে থেকেছ, কিন্তু আমার অনুভূতি এখন অন্য কোথাও। আমি তোমাকে আঘাত দিতে চাই না, কিন্তু সত্যি কথা হলো আমার হৃদয় মিরাজের দিকে চলে গেছে। সোহানের চোখে অশ্রু, কণ্ঠ ভাঙা। সে শুধু মাথা নাড়ল। ঠিক আছে, আমি চাই শুধু তুমি খুশি থাকো। এরপর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, সোহান পুরোপুরি দূরে সরে গেল। ফ্রি ফায়ারেও তার দক্ষতা কমে গেল। রায়া মিরাজের সঙ্গে খুশি থাকলেও মাঝে মাঝে খেলার মাঝে সোহানের চোখে অশ্রু ভেসে উঠত। একদিন হঠাৎ মিরাজ চলে গেল। তার বাবা অন্য শহরে চাকরি পেয়েছে। রায়া একাই। ফ্রি ফায়ারের ম্যাচগুলো খেলার আনন্দ হারিয়েছে। সে মনে করল সোহান ছাড়া প্রতিটি বিজয় অর্থহীন। রায়া ফোন করল। সোহান, আমি ভুল করেছি। আমি বুঝতে পারছি তুমি সব সময় আমার জন্য ছিলে। সোহান চুপ। তার কাছে রায়া ফিরে এসেছে, কিন্তু তার হৃদয় ভেঙে গেছে। সে কেবল বলল, রায়া, তুমি যদি সত্যিই ফিরতে চাও, আমার শর্ত আছে। এইবার আমরা শুধু বন্ধু, আর কিছু নয়। রায়া মাথা নাড়ল। ভেতরে তার হৃদয় জানত সোহান আর আগের যেমন হবে না। তার হাসি আর চোখের মায়া সব কিছু ভেঙে গেছে। মাসগুলো কেটে গেল। তারা আবার বন্ধু হয়ে গেল। ফ্রি ফায়ারের প্রতিটি ম্যাচে তারা একে অপরকে রক্ষা করত, কিন্তু আজকের মতো ধাক্কা আর বিশ্বাসঘাতকতা আর কখনো ফিরে আসেনি। শেষ দৃশ্যে তারা কলেজের পার্কে বসে আছেন, ঝাউয়ের ছায়ায়। সোহান চোখে জল ধরে, রায়া চুপচাপ আকাশের দিকে তাকিয়ে। ফোনে একটি নতুন ফ্রি ফায়ার ম্যাচের নোটিফিকেশন এসেছে। তারা একে অপরের দিকে তাকালো। মাঝে মাঝে বন্ধুত্ব জয়ের চেয়েও বড়। প্রেম হারানো যেতে পারে, কিন্তু ভাই বোনের মতো সম্পর্ক, একসাথে লড়াই করা আর জীবনের খেলায় পাশে থাকা, এটাই তাদের সত্যিকারের বিজয়। হার্ট ব্রোকেন গেম কন্ট্রোলার।